বিধানসভায় ফের উত্তেজনা, ফের কুণাল ঘোষকে নিয়ে বিধানসভায় উত্তেজনা। আপনারা জানেন যে গতকাল চরম উত্তেজনা তৈরি হয় বিধানসভায় এবং আজ ফের একবার উত্তেজনা সৃষ্টি হয়েছে কুণাল ঘোষকে নিয়ে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও দেখা যাচ্ছে কি যে আজও স্পিকারের টেবিলের কাছে এগিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। গতকাল আমরা কি দেখেছিলাম? গতকাল আমরা দেখেছিলাম যে আক্রোশমান তার টেবিলের সামনে এগিয়ে যায় কুণাল ঘোষ এবং তাকে রীতিমতো চ্যাংদোলা করে টেনে হিচড়ে বের করে দেন মার্শালরা। এবং আজ ফের একবার চরম উত্তেজনা বিধানসভায় ফের একবার কুণাল ঘোষকে নিয়ে চরম উত্তেজনা। আজও স্পিকারের টেবিলের কাছে চলে যান কুণাল। বুধবারের সাসপেনশন নিয়ে প্রশ্ন করতে থাকেন। কুণালের প্রশ্নের কোনো জবাব দেননি স্পিকার। বিজেপি রিতেশ তিওয়ারিকেও দেখা যায় সেখানে এবং বুধবার অসংসদীয় আচরণে সাসপেন্ড হন কুণাল ঘোষ। আমরা জানি গতকালই সেই খবর আপনাদের আমরা দেখিয়েছি এবং আজ ফের একবার চরম উত্তেজনা তৈরি হয়। আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সময় কুণাল ঘোষ তাকে নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় এবং স্পিকারের টেবিলের সামনে চলে যান কুণাল ঘোষ। সেই মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালের পর আজ ফের একবার চরম উত্তেজনা। আপনি প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। ঠিক আছে, আপনি প্লিজ বসুন, আপনি বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন, মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি। তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই এক মিনিট, আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, আচ্ছা শোভন বাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো, তাহলে বসুন গিয়ে। আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন।
মাননীয় সদস্য আপনারা বসুন, সবার কাজ আমি পরিচালনা করব। এখন সবার কাজ শুরু করব, আপনি বসুন, আপনি বসুন। গতকাল যেটা ডিসিশন নেওয়ার গতকালের বিষয়ে কোনো বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। সেই কলঙ্কজন অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলছেন না, এরকম ঠিক আছে, বহুবার হয়েছে। ঠিক আছে। আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। ডেমোক্রেসিতে আপনি প্লিজ বসুন, পার্লামেন্টে ডেমোক্রেসিতে আপনি হয়েছে। বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে বলছি এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আপনারা শুনতে পারলেন যে স্পিকার রীতিমতো বলছে একেবারে কলঙ্কজনক ঘটনা, এবং এরকম কলঙ্কজনক ঘটনা বিধানসভার ইতিহাসে খুব কমই ঘটেছে। একেবারে নজিরবিহীন ঘটনা বিধানসভার ইতিহাসে। স্পিকার নিজে বলছেন কুণাল ঘোষকে ঘিরে ফের একবার উত্তেজনা, গতকালের পর ফের একবার উত্তেজনা বিধানসভা কক্ষের ভেতরে। বিধানসভায় কুণাল ঘোষকে নিয়ে উত্তেজনা, আজও স্পিকারের টেবিলের কাছে চলে যান কুণাল। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, ঠিক কি ঘটেছিল? দেখো, বিধানসভার বাদল অধিবেশন চলছে এবং তুমি জানো গতকাল বিধানসভা হয়েছিল, কুণাল ঘোষকে কার্যত বার করে দেওয়া হয়েছিল মার্শাল ডেকে। আজকেও কিন্তু দেখা গেল বিধানসভা উত্তপ্ত হয়ে উঠলো এবং সেই বিতর্কের কেন্দ্রে কুণাল ঘোষ। কি হয়েছে আজকে তোমাকে বিষয়টা বল। বৃহস্পতিবার যখন, অর্থাৎ আজকে যখন বিধানসভা যখন চলছিল, তখন বিধানসভার স্পিকারকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, কালীঘাটপন্থী বিধায়ক তুমি জানো, তিনি বললেন গতকালের ঘটনা নিয়ে তিনি তার কিছু বলার আছে। তখন কিন্তু স্পিকার বললেন যে কি আর বলবেন, যা ঘটেছে তা কলঙ্কজনক, আজ তা নিয়ে কোনো আলোচনা হবে না। শোভনদেব চট্টোপাধ্যায় একটা পয়েন্ট অফ অর্ডার তিনি তুলেছিলেন যে মাননীয় স্পিকার, গতকাল কুণাল ঘোষকে যেভাবে বার করে দেওয়া হলো তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তিনি বললেন যে গতকালের ঘটনা নিয়ে কোনো আলোচনা আজ হবে না, নিশ্চিতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু তার সঙ্গে স্পিকার একটা শব্দ যোগ করলেন যে গতকাল যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি সেটা অবজেকশন দিয়েছি যে মাননীয় স্পিকার, আপনি কলঙ্কজনক কথাটা ব্যবহার করতে পারেন না, কারণ আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন স্পিকার বললেন না, আপনি ধাক্কাধাক্কি করেছেন। তখন আমি তীব্র প্রতিবাদ করে বলি, বিভ্রান্তিকর কথা বলবেন না। আমি কারোর গায়ে, এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করেছি। একটা ভিডিও দেখাতে পারবেন? বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি বললাম স্পিকারকে সম্মান করি। আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলো না, কাল যা হচ্ছিল। আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না, আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন।